তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বিশেষ করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতেছে যে আমি একটি ভিডিও আজকে আপলোড করব। সেই ভিডিওটি হলো তৃতীয় শ্রেণী সিলেবাস ও প্রশ্নের মান বন্টন, তা থাম্বনেইলে প্রথমে দেখতে পেয়েছেন। বিশেষ করে অভিভাবকদের বলি, আপনার সন্তান আপনার নিজের সম্পদ, এই সম্পদকে নিজে সংগ্রহ করতে চাইলে অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। চলুন এখন আমরা বিষয়ে গণিতের সিলেবাস ও প্রশ্ন কাঠামো ও মানদণ্ডগুলো সুন্দর করে দেখে নিই। কয় পৃষ্ঠা পর্যন্ত গণিত পরীক্ষা হবে তৃতীয় শ্রেণীর, তা আমরা এখন দেখব। ভিডিওটি যে দেখতেছেন সম্পূর্ণ না টেনে দেখা অনুরোধ জানানো হলো। সিলেবাসে 15 মান 100 আর ধারাবাহিক 30 সামষ্টিক 70 বলতে বোঝাচ্ছে 30 মার্ক স্কুলে শিক্ষকরা পরীক্ষা না, 70 মার্ক প্রশ্নের পরীক্ষা হয়। পাঠ্য বই পৃষ্ঠা 42 থেকে 83 এবং জ্যামিতি 180 থেকে 142 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। আমি তোমাদের এই বিশেষ করে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানে যে আমি এই প্রশ্নে এই সিলেবাসের উপর বা প্রশ্ন কাঠামোর উপরে আমি নমুনা প্রশ্ন তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। প্রথম 10টা টিকচিহ্ন থাকবে, ওটা 10 মার্ক। তারপর দ্বিতীয়ত শূন্যস্থান পূরণ থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে 10 মার্ক। 4 থাকবে গুণ করি, 2টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে, অর্থাৎ গুণ অঙ্ক থাকবে দুইটাই করতে হবে। তাহলে আপনার বাচ্চাদের অবশ্যই গুণ অঙ্কে পারদর্শী করতে হবে। 5 নম্বরে গুণ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ লেখা অঙ্ক 2টা গুণ থাকবে, দুইটাই করতে হবে, এটা 6 মার্ক। তাহলে বোঝা যাচ্ছে আপনার বাচ্চা যদি গুণ অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে না হবে, তার লেখা বা গুণ সংক্রান্ত সমস্যা কোনোটা উত্তর দিতে পারবেন। অবশ্যই আমার চ্যানেল পাশে থাকলে আমি গুণ অঙ্ক সংক্রান্ত সুন্দর করে ভিডিও আপলোড করব, আপনার ছেলে অবশ্যই উপকৃত হবে। 6 নম্বর ভাগ করে 2টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে। ভাগ অঙ্কের জন্য বিশেষ করি আপনার সন্তানকে নামতা মুখস্থ করা, গুণ ও ভাগ নামতার কোনো বিকল্প নেই। 7 ভাগ সংক্রান্ত সমস্যায় 2টি প্রশ্ন থাকে, 2টি উত্তর দিতে হবে। অর্থাৎ ভাগ অঙ্ক যদি ঠিকভাবে পারে সেক্ষেত্রে লেখকাংশ আর সাধারণ ভাগও পারবে। 8 গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা 2টি প্রশ্ন থাকে, একটু দিতে হবে। অর্থাৎ গুণ ভাগ 2টা মিলেই অঙ্ক থাকবে, সেটা 2টার মধ্যে একটা দিতে হবে। আর জ্যামিতি থাকবে, জ্যামিতি 3টি থাকবে, 3টির মধ্যে 2টা উত্তর দিতে হবে। বিশেষ করে তৃতীয় শ্রেণী অভিভাবকদের অবশ্যই অনুরোধ করে, আপনার বাচ্চা এখনও বুদ্ধি বেশি হয়েছে এমন কিছু না, অবশ্যই কাছে বসিয়ে সুন্দর করে পড়াগুলো আয়ত্ত করানোর চেষ্টা করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি নমুনা প্রশ্নের পরবর্তীতে আপলোড করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।